सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता। आगामी 19 জানুয়ারি শুরু হচ্ছে গুপ্ত নবরাত্রি, মাঘ মাসের নবরাত্রি। আমরা সারা বছরে 4টে নবরাত্রি পালন করি। দুটো নবরাত্রি আমাদের প্রধান নবরাত্রি, একটা চৈত্র নবরাত্রি, একটা আশ্বিন নবরাত্রি। আর দুটো গুপ্ত নবরাত্রি, একটা মাঘ মাসে আর একটা আষাঢ় মাসে। তো মাঘ মাসের এই যে নবরাত্রি শুরু হচ্ছে 19 জানুয়ারি এবং 28 জানুয়ারি দশমী তিথিতে সমাপ্ত হবে। এই গুপ্ত নবরাত্রি অত্যন্ত পাওয়ারফুল এবং বিশেষভাবে কিন্তু আমাদের চেষ্টা করা উচিত পালন করার। এবার যা যা বিধি আছে, যা যা মন্ত্র আছে, সব কিন্তু আমাদের নবরাত্রির যে সাধনার ভিডিও আছে তাতে সমস্ত দেওয়া আছে। একটু আপনারা সার্চ করে দেখে নেবেন। তবে ঘট স্থাপনের যে মুহূর্তটা সেটা ক্রিটিক্যাল, সেটা ইম্পর্টেন্ট, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকাল 6:19 থেকে সকাল 9:58, অর্থাৎ 3 ঘন্টা 39 মিনিট। এই সময়টা 19 জানুয়ারি সকাল 6:19 থেকে সকাল 9:58 অবধি কিন্তু ঘট স্থাপনের সময়। তারপর অভিজিৎ মুহূর্ততেও আমরা ঘট স্থাপন করতে পারি। মোটামুটি 44 মিনিটের অভিজিৎ মুহূর্ত। 11:25 সকাল 11:25 থেকে দুপুর 12:09 এই সময়তেও কিন্তু আপনারা ঘট স্থাপনা করতে পারেন। প্রতিদিন নবদুর্গার যে রূপ আছে এবং সেই রূপ সংক্রান্ত যে মন্ত্র সেটা 108 বার অতি অবশ্যই চক্রে চক্রে কিন্তু আমাদের সাধনা করতে হবে। মূলাধার চক্র থেকে শুরু করে প্রতিপদ তিথিতে, নবমী তিথিতে আমরা মা সিদ্ধিদাত্রীকে আবাহন করব, তার উপাসনা করব আমাদের সহস্রার থেকে, ব্রহ্মতালু থেকে 12 ইঞ্চি উপরে। প্রতিদিন আমাদের মন্ত্র সাধনা জানা আছে। আমরা শুধু একটু ভিডিওটা আপনারা যারা একটু ঝালিয়ে নিতে চান, পুরনো ভিডিও আমার চ্যানেলে সার্চ করলেই কিন্তু পাবেন। প্রতিদিনকার যে নিবেদন, যে প্রসাদ, সেটাও যদি আপনারা করতে চান, এটা সবসময় কিন্তু বাধ্যবাধকতা নেই, কিন্তু করতে চাইলে করতে পারেন। দুর্গা সপ্তশতী পাঠটা খুব ইম্পর্ট্যান্ট। সেই পাঠটা করুন বা পাঠটা শুনুন। মার্কণ্ডেয় পুরাণের যে দেবী মাহাত্ম্য সেটা আপনারা শ্রবণ করুন এবং বিশেষ যে রঙের ব্যবহার আছে প্রতিদিন, সেই কালার কোডটাও কিন্তু অতি অবশ্যই পালন করবেন, ফলো করবেন। সুতরাং ঘট স্থাপন যারা করতে পারবেন তারা করবেন। যদি ঘট স্থাপন কোনো কারণে করতে না পারেন, অশৌচ ইত্যাদি যদি পালন করতে হয়, তাহলে অতি অবশ্যই মন্ত্রপাঠ কিন্তু প্রতিদিন অবশ্যই করবেন।